তো বন্ধুরা, এখন আমরা আছি বিহারের রাজগীরে এবং আমাদের যে টোলটা ছিল সেটা গয়া যখন আমরা গিয়েছিলাম গয়া থেকে আমরা চলে এসেছি বিহারের রাজগীর এবং এটা খুব সুন্দর প্লেস। কি বলবো, আমি রাত্রেবেলা দেখাচ্ছি আপনাদের। এখন রাত্র 5টা বাজে। আমরা কিন্তু দিন রাত সারা দিন রাত্র শুধু শুটিং করছি, তাই অন্ধকারের মধ্যে চেহারাটা কেমন দেখাচ্ছে জানি না। এটা একটা হোটেল কনক বিহার। হোটেল কনক বিহার এর সামনে আছে। এখানে টঙ্গা আছে, অনেক ঘোড়া গাড়ি। আমি আপনাদের দেখাচ্ছি, এই দেখুন একটা ঘোড়া দাঁড়িয়ে আছে, আমি কাছে থেকে দেখাচ্ছি আপনাদের। এই যে টঙ্গা আছে, এই দেখুন টঙ্গা আছে, অনেকগুলি টঙ্গা একদম লাইন ধরে চলে এসেছে। হ্যাঁ, তো এই হচ্ছে ঘটনা। আর এখানে রাজগীর অনেক জায়গা আছে যেগুলো খুব পরিচিত এবং খুব সুপ্রসিদ্ধ। এটা একটা সময়ে এটা রাজা বিম্বিসারের রাজ্য ছিল এই জায়গাটা, এবং সেখানে রাজা বিম্বিসার একটা সময়ে রাজত্ব করতেন এবং ওনার পুত্র অজাতশত্রু ওনাকে একটা ঘরের মধ্যে জেলের মধ্যে বন্দি করে রেখেছিল। পরবর্তী সময়ে তিনি ওখানেই সুইসাইড করেন। তো অনেক কাহিনী আছে এবং অনেক পুরাতত্ত্ববিদরা এখানে ঘুরে বেড়ান। আজকে রাত্রেবেলা আমরা এসেছি, দুর্ভাগ্য আমরা অনেকটি জিনিস দেখতে পারিনি। ভাবছিলাম দেখা যাবে, কিন্তু আমাদের আরও অনেক দূরে যেতে হবে। এখন আমরা গয়া থেকে এসেছি আচ্ছা, আমাদের ট্রিপটা বলে দিই। আমরা প্রথম গিয়েছিলাম প্রয়াগরাজ, তারপর সেখান থেকে এসে বেনারস থেকে আমরা চলে গেছি অযোধ্যাতে, রাম মন্দির দর্শন করার পরে, হনুমানজি দর্শন করার পরে সেখান থেকে আমরা চলে আসলাম আবার বেনারসে এসে আমরা দেখলাম যে সেখানের মধ্যে মণিকর্ণিকা ঘাট, আশি ঘাট, তারপর মানে একদম মনোমুগ্ধকর। তারপর কি বলে যেন কাশী বিশ্বনাথ, কাশীতে গেলাম। সেখান থেকে চলে এলাম আমরা খাওয়া দাওয়া সেরে, সেখানে চলে এলাম আমরা ইয়েতে। আমাদের গাড়ি এসে গেছে, এই দেখুন আমাদের গাড়ি এসে গেছে। আমরা ত্রিপুরা থেকে ঘুরতে ঘুরতে এবার বিহারের রাজগীরে আছি। গয়া থেকে এখন রাজগীরে এসে পড়েছি। তো আমরা এখনই চলে যাব আবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছি, 510 কিলোমিটার। তো রাত্রে এভাবে চলবে, কতটুকু তোলা দেখা যাক। তো কথা হচ্ছে, বন্ধুরা সঙ্গে থাকবেন।